শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা দেখুন আজকের আনন্দবাজার। আজকের ডেটটা এখানে খুব স্পষ্টভাবে দেখে নিন। এটা হচ্ছে আজকের আনন্দবাজার। আজকের আনন্দবাজার পত্রিকার ৩ নম্বর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। খবরটা আমি আপনাদেরকে প্রথমে একবার দেখাতে চাই। এইটা হচ্ছে আজকের আনন্দবাজার পত্রিকা ৩ নম্বর পাতায় প্রকাশিত খবর। ঠিক আছে, কি বলা হয়েছে শিরোনামে? বলা হয়েছে WBCS পরীক্ষা ওবিসি রায়ে আটকে। নিজস্ব সংবাদদাতা, কোনো সংবাদদাতার নাম নেই, নিজস্ব সংবাদদাতা হিসাবে খবরটা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে এখানে? সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের কারণে আপাতত WBCS সহ অন্যান্য চাকরির নিয়োগ প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল সরকার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে, তারপর বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ। তাহলে এখানকার কথা অনুযায়ী যেহেতু এটার বিরুদ্ধে এই যেটা আমি এর আগেও বলেছিলাম যে হয়তো এরকম একটা চেষ্টা হতে পারে যে এটার জন্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তা দেখা যাচ্ছে যে সেই ব্যাপারটাই আর কি আবেদন করতে চলেছে। তাই জন্য প্রথম প্যারাগ্রাফের খবর অনুযায়ী যে WBCS সহ অন্যান্য চাকরির যে নতুন প্রক্রিয়া সেটা থামিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এটা হচ্ছে 1। 2 নম্বর, প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। নবান্ন সূত্রের বক্তব্য, সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। এখন দ্বিতীয় প্যারাগ্রাফের এই বাক্যটা খুব তাৎপর্যপূর্ণ যে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। আমরা যতদূর ধারণা যে হাইকোর্ট জুন মাসের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম দিক পর্যন্ত হয়তো বন্ধ থাকবে, তারপর জুলাইয়ের শুরুতে খুলেও যাবে। যদি ভুল হয় তাহলে আপনাকে বলে দেবেন এখানে। তারপর হাইকোর্টে আবেদন করা হবে। 3 নম্বর প্যারাগ্রাফ, প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন এই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের কাজ চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলেই মনে করছে পাবলিক সার্ভিস কমিশন। 4 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত WBCS মেইনসের আপাতত আয়োজন হচ্ছে না। এক বিশেষজ্ঞের মতে, প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয়, তারা মেইনসে বসে, কিন্তু সেটা করা যাবে কিনা আইনি পরামর্শ গ্রহণের পর বোঝা যাবে। তাহলে এই হচ্ছে পুরো 4টে প্যারাগ্রাফের খবর। এখান থেকে আমরা তাৎপর্যপূর্ণভাবে কি কি জানতে পারছি সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার। প্রথম প্যারাগ্রাফ থেকে যেটা জানার সেটা হচ্ছে আপাতত WBCS সহ অন্যান্য চাকরির প্রক্রিয়া স্থগিত রাখার প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তাহলে যেটা বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে WBCS এর এই প্রক্রিয়া, তার মানে কি WBCS এর যে নতুন অন্যান্য চাকরি সেটার প্রভাব কি মিসলেনিয়াস পরীক্ষায় পড়বে, সেটার পরীক্ষায় কি ক্লার্কশিপ পরীক্ষায় পড়বে, এটা বোঝা যাচ্ছে না। এইখান থেকে এখানে কোনো স্পষ্ট লেখা নেই। কারণ ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে বহু পরীক্ষার্থী আবেদন করেছিলেন যারা ওবিসি হিসাবেই আবেদন করেছিলেন, কিন্তু এই রায়ের পর হয়তো তারা আর ওবিসি থাকছেন না। তাহলে তার প্রভাবের জন্য ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ডেট ঘোষণা হবে কিনা সেটা এখান থেকে স্পষ্ট নয়। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর যেটা খবর সেটা হচ্ছে যে প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের এই রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসবে, তার মানে কি 2024-এ WBCS এর যে নোটিফিকেশন আসার কথা ছিল সেটাও আসবে না? বা আমরা যে শুনছিলাম আইডিওর যে নতুন নোটিফিকেশন আসবে সেটাও কি আসবে না? কারণ এখানে বলেছে নতুন সবকিছুই বন্ধ থাকছে। তাহলে এই জায়গাটা স্পষ্ট হচ্ছে না যে 2024-এ WBCS এর নোটিফিকেশন বা তার পাশাপাশি আইডিওর যে নোটিফিকেশন সেটা আসছে কিনা। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর সেটা হচ্ছে যে পিএসসি আগে থেকে বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়াগুলো চালাচ্ছিল, তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। যেমন পরীক্ষা নেওয়া হয়েছে আমরা কার বলতে পারি, 2022 সালের যে WBCS আর কি মেন সেটার পরীক্ষা নেওয়া হয়ে গেছে। আবার একই রকম ভাবে বলতে পারি যে 2021 সালে WBCS এর গ্রুপ ডি সেটার পরীক্ষার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। ঠিক আছে, পিএসসি যেটা জানাচ্ছে এখানে তাতে এই প্রক্রিয়াটা কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত হবে না।
4 নম্বর যেটা সেটা হচ্ছে যে WBCS মেইনসে আপাতত কাউকে ডাকা হচ্ছে না, মানে এটা যেন মনে হচ্ছে যে 2023-এর যে মেইনসের রেজাল্ট সেটা যে আর কি মানে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে অত্যন্ত দ্রুত বলে মনে করা হচ্ছিল। সেই যে রেজাল্ট সেটা প্রিলি রেজাল্ট বেরিয়ে মেইনস, তাহলে সেটার আয়োজন করা হচ্ছে না এখান থেকে বোঝা যাচ্ছে। এবং এই যে প্রিলিমসের স্ক্রিনিং টেস্টটা হয়ে তার রেজাল্ট বেরোবে কিনা সেটার জন্য আইনি পরামর্শ গ্রহণ করা হচ্ছে কিনা এটা তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়গুলো আপাতত স্পষ্ট। নাম্বার 1 প্রশ্ন যেগুলো এখানে থাকছে সেটা হচ্ছে যে তাহলে কি 2024-এ WBCS এর নোটিফিকেশন আসছে না? আইডিওর যে নোটিফিকেশন আসার কথা শোনা যাচ্ছিল, তাহলে সেই নোটিফিকেশনও কি এখন আসছে না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে 2023-এ WBCS এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটার রেজাল্ট বা 2023-এ যে মেইনসের রেজাল্ট সেগুলো কি এখন আর তাহলে প্রকাশিত হবে না? এগুলো আইনি পরামর্শ নেওয়ার পর দেরিতে প্রকাশিত হয়, বা মেইনস 2023-এর যেটা আয়োজিত হওয়ার কথা ছিল সেটা কি এখন তাহলে আয়োজন করা যাবে না? 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে গেছে সেইটার যে ডেটটা সেটা কি তাহলে তারা এখন অ্যানাউন্স করতে পারবে না? এখন মানে স্পষ্টভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। শুধুমাত্র এখানে একটা লাইনই স্পষ্ট যে আপাতত 2023-এর মেন পরীক্ষা আয়োজিত হচ্ছে না। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে এই যে ইন্টারভিউ নেওয়ার যে প্রক্রিয়া সেগুলো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে সেটা কিন্তু আর কি মানে কোনো রকম ভাবে ব্যাঘাত প্রাপ্ত হবে না, যদিও তারা এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে। আজকের আনন্দবাজার থেকে যে খবরটা পাওয়া গেল, এখানে আমার নিজস্ব মতামতের কোনো ব্যাপার নেই, পুরোপুরি পত্রিকা থেকে যে খবর পাওয়া গেছে সেই খবরটা আমি আপনাদের সামনে পুরো শোনালাম। এবং সেখান থেকে যে মানে ইনফারেন্স গুলো যে টানা যায় আর কি, সিদ্ধান্তগুলো টানা যায়, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং প্রশ্নগুলো রাখলাম। আমি জানি না মানে এর প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত আমি বিশ্লেষণ করতে পারিনি। আমি দেখলাম খবরটা আজকের আনন্দবাজারে এসেছে, তাই সেটা বহু পরীক্ষার্থী তো সকাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে অজস্র প্রশ্ন করে জানিয়েছে, তাই মনে হলো যে পুরো খবরটা আপনাদের সামনে পরিষ্কার করে দেওয়া উচিত, সেই জন্য দেওয়া। যদি ভিডিওটা ভালো লাগে বিশ্লেষণ লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো আপডেট বা বিশ্লেষণ দিলে আপনারা সেটা পেতে পারেন, এবং বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে এটা জানতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর দুশ্চিন্তাগ্রস্ত হবে না, বিশ্লেষণ এবং আরো যদি কিছু বোঝা যায় তাহলে সেটা আমি নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।